নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুর্গাপুরের একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। আশা করি দুর্গাপুরের মানুষ যারা আমার ব্লগটা দেখবেন তারা বুঝতে পেরে যাবেন। দেখুন, এখানে আমরা ওয়ান ওয়ে রাস্তা বলে যাওয়া আসাতে খুব কষ্ট, কারণ কি সামনে গাড়ি চলে এলে পিছনে গাড়িকে দাঁড়িয়ে যেতে হয়। আর তাই জন্য আমরা ভাবছি এই বড় গাড়িটা আগে এগিয়ে যাক, নাহলে না খুব ভয় লাগে, যেহেতু আমরা স্কুটিতে যাচ্ছি তো। আর শুধু আমরা একা নই, আমার আরও অনেক বন্ধুরা যাচ্ছে। দেখুন সামনে কি সুন্দর, কি সুন্দর না রাস্তাটা। আমার না এই জায়গাটাতে আসতে খুব ভালো লাগে। মাঝে মাঝেই আমরা আসি, আমরা বন্ধুরা মিলে একসাথে প্ল্যান করি যে চলো একবার ঘুরে আসি এখান থেকে, তাই আমরা বেরিয়ে পড়ি। রাস্তাটার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়ার আনন্দই আলাদা। স্কুটি তো একটু ভয় লাগে। দেখুন, কথা বলতে বলতে আমরা মাটির রাস্তায় পৌঁছে গেলাম। বলতে গেলে এখান থেকে তাও 30-40 মিনিটের ওপরেই রাস্তা। আর এই জঙ্গলটা অনেক বড়, অনেক, এত ঘন জঙ্গল না, আশেপাশে দেখা যাচ্ছে না। এখন কিন্তু সেরকম টাইম হয়নি, এখন এখন তাও 2-3 বাজছে, তাও হবে না হয়তো। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদেরকে বলবো যে এই জঙ্গলটার নাম কি জানেন? গড় জঙ্গল। গড় জঙ্গলে আসে অনেকেই, কিন্তু এখানে একটা যে সুন্দর জিনিস আছে দেখার, সেটা অনেকেই জানে না। এখানকার মানুষদের জীবিকা হচ্ছে এই জঙ্গলের উপরেই। জঙ্গলের গাছপালা পাতা কেটে বা নিয়ে যে তারা নিজের জীবিকা পালন করে। দেখুন, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। এবার সবাই ঠিক বুঝতে পেরে গেছে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমরা আজকে এসেছি মা শ্যামারূপার মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর জায়গা আর আমাদের খুব পছন্দের। দেখুন, প্রথমবার ব্লগ করছি তো, জীবনের ফার্স্ট টাইম, তাই জন্য একটু নার্ভাস ফিল করছিলাম। তাই যাই হোক, আমার অনেক বন্ধুরাও চলে এসছে এখানে। আমরা এখানে আজকে একটুখানি ছোট্ট করে পিকনিক করবো, দেন বাড়ি। জায়গাটা খুবই সুন্দর। এই হচ্ছে মন্দির। মন্দিরে কেউ ছিল না বলে আমি ভিডিওটা বানাতে পেরেছি, কেউ থাকলে আমাকে হয়তো বানাতে দিত না। জানি এটা খুবই পুরনো একটা মাধুর্যের মন্দির, খুব সুন্দর। এই যে মা দুর্গার প্রতিমা, খুবই সুন্দর। এত সুন্দর জায়গা বলার মতো নয়। এখানে এলে না মনটা শান্ত হয়ে যায়। আর এটা হচ্ছে তার পিছন দিকটা, তার পিছন থেকে অনেকটা জায়গা আছে বসার, কিন্তু এত পাতা জঙ্গল, খুব ভাল লাগে। আমার মনে হয় যে এর থেকে বেশি ভালো জায়গা আমরা হয়তো দুর্গাপুরে কখনো দেখিনি। এখানে আমরা সবাই মিলে বসে কিছু খাওয়া দাওয়া করবো। আসলে আমি বাড়ি থেকে কড়াইশুঁটির কচুরি আর শুকনো আলুর দম নিয়ে এসেছিলাম, নিরামিষ, কারণ কি পুজোর জায়গা তো, আমিষটা অ্যাভয়েড করে নিরামিষ নিয়ে এসেছিলাম। তো সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম, ওই দেখেছেন ওই সিমেন্টের জায়গাটা আছে না, ওখানটাতে বসে খাবো। তারপর সবাই বললো খাওয়া দাওয়াটা নিচে রাখা উচিত না, তো যেখানে রিংগুলো আছে, এই গাছগুলো যেরকম ঘিরে দিয়েছে, সেই গাছগুলোর ঘেরার জায়গাটা পরিষ্কার যেখানে আছে সেখানে আমরা বসে খাবো। খাবারটা রেখে সবাই দাঁড়িয়ে খাবো। তারপর যেরকম কথা সেরকম কাজ। আমরা খাওয়া দাওয়া করলাম, জায়গাটা একটুখানি ঘুরলাম, দেখলাম, দেন আস্তে আস্তে বাড়ি ফেরার টাইম চলে এলো। কারণ কি এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কি জঙ্গল পেরোতে হবে তো, জঙ্গলটা অনেকটাই বড়। দেখুন, আস্তে আস্তে বাড়ি ফেরার টাইম হয়ে গেল, আমরা রাস্তাতেও উঠে গেলাম। আর একটু পরেই হবে ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। এই ছিল আজকের দিন আমার। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বলতে বলতে আমরা উঠে গেলাম। এখানেই ব্লগটা শেষ করছি আজকের। ভালো থাকবেন।